কিন্তু সেই সমস্ত ভারত বিরোধী বাংলাদেশিদের বলতে চাই, যদি বিন্দুমাত্র আত্মসম্মান বোধ থাকে তাহলে এই তেল ব্যবহার করবেন না। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। ইদানিংকালে গত বেশ কয়েকদিন একটা খবর বা নিউজ সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। সেটা হলো ভারত সরকার বাংলাদেশ সরকারের আবেদনের ভিত্তিতে বাংলাদেশে 5,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করছে। সোশ্যাল মিডিয়ায় এই খবরের পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। ভারতীয় জনগণ ভারত সরকারের এই পদক্ষেপকে নেতিবাচক পদক্ষেপ বলে মনে করছে। কারণ বিগত 1-1.5 বছর ধরে বাংলাদেশি মানুষদের মধ্যে আমরা যে ভারত বিরোধী মনোভাব আচরণ দেখেছি, তাতে করে এদেরকে তেল কেন এক ফোঁটা জলও দেওয়া যায় না। ফলে ভারত সরকারের এই পদক্ষেপে সরকার দেশের মানুষের কাছেই তীব্র সমালোচনার মুখে পড়ছে। তবে পরিশেষে বাংলাদেশিদের কাছে একটা কথাই বলতে চাই, ভারত সরকার যখন প্রতিশ্রুতি দিয়েছে তেল আপনারা অবশ্যই পাবেন, কিন্তু সেই সমস্ত ভারত বিরোধী বাংলাদেশিদের বলতে চাই, যদি বিন্দুমাত্র আত্মসম্মান বোধ থাকে তাহলে এই তেল ব্যবহার করবেন না। অন্যদিকে বাংলাদেশের জনগণ বাংলাদেশ সরকারের এই আবেদনকে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের মধ্যে এখনো ভারত বিরোধিতার মনোভাব আছে। কেউ কেউ এটাও বলছেন ইরান নাকি ভারতকে হরমুজ প্রণালী ব্যবহারের ছাড়পত্র দেননি। অর্থাৎ বাংলাদেশিদের অনেকেই এখনো মনে প্রাণে এটাই চায় ইরান যেন ভারতকে হরমুজ প্রণালী ব্যবহার করে জ্বালানি সরবরাহ করতে না দেয়। কিন্তু এটুকু বুঝতে পারছেন না, ভারত যদি ইরান থেকে জ্বালানি সরবরাহ করে নিজের দেশে না আনতে পারে তাহলে বাংলাদেশেও সরবরাহ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এক কথায় নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে চাইছে এই বাংলাদেশের কিছু অজ্ঞ মানুষজন। ফলে ভারত যে বাংলাদেশকে 5,000 মেট্রিক টন তেল সরবরাহ করেছে, এই খবরটি সত্য না মিথ্যা, চলুন ভারতীয় বিদেশ মন্ত্রকের মিডিয়া ব্রিফিংটি দেখলেই আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। जैसा कि आप जानते हैं, भारत रिफाइंड पेट्रोलियम उत्पादों का प्रमुख निर्यातक है, विशेष रूप से हमारे पड़ोसियों के लिए। जैसा कि मैंने अभी बताया, बांग्लादेश का हवाला दिया। हमने बांग्लादेश सरकार की डीजल आपूर्ति के लिए उनसे एक अनुरोध हमको प्राप्त हुआ है, जिस पर विचार किया जा रहा है। बांग्लादेश के साथ संबंधों के प्रति हमारे जन केंद्रित और विकास उन्मुख दृष्टिकोण को देखते हुए हम 2007 से नुमालीगढ़ रिफाइनरी से विभिन्न माध्यम मतलब कि जल मार्ग, रेल मार्ग और बाद में भारत बांग्लादेश मैत्री पाइपलाइन जो बनाया गया, उसके माध्यम से डीजल की आपूर्ति उनके लिए कर रहे हैं। अक्टूबर 2017 में नुमालीगढ़ रिफाइनरी और बांग्लादेश पेट्रोलियम कॉरपोरेशन के बीच एक पारस्परिक रूप से सहमत शर्तों पर हाई स्पीड डीजल की आपूर्ति के लिए एक सेल परचेज एग्रीमेंट, बिक्री खरीद समझौते पर हस्ताक्षर किए गए थे। यह उल्लेखनीय है कि हालांकि 2007 से बांग्लादेश को डीजल का निर्यात काफ़ी हद तक जारी रहा है, लेकिन निर्णय लेते समय भारत की रिफाइनरी कैपेसिटी, हमारी अपनी आवश्यकता और डीजल की उपलब्धता को ध्यान में रखा जाएगा। इसके अलावे हम लोगों को हमारे पड़ोस के देशों से और कई एक देशों से, वो जिसमें कि श्रीलंका भी शामिल है और मालदीव भी शामिल है, उनसे एक रिक्वेस्ट आया है और हम लोग उस पर उसको एग्जामिन कर रहे हैं। और ये देखते हुए कि हमारी अपनी खुद का कितना रिक्वायरमेंट है और साथ ही साथ किस प्रकार की अवेलेबिलिटी इन चीज़ों की है हमारे पास। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে এশিয়ার বেশিরভাগ দেশেই তৈরি হয়েছে ব্যাপক জ্বালানি সংকট। তাদের মধ্যে অন্যতম দেশগুলি হলো পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপের মতো দেশগুলি। সংকট সামাল দিতে পাকিস্তান, বাংলাদেশ ইতিমধ্যেই সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধের নির্দেশ দিয়েছে। ইলেকট্রিক ব্যবহারের উপরে জারি করা হয়েছে নানা ধরনের শর্ত। আর আসন্ন বিপদ বুঝেই পাকিস্তান ব্যতীত বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ভারতের কাছে জ্বালানি চাহিদা মেটানোর জন্য আগাম ডিজেল চেয়ে আবেদন জানিয়েছে। সাউথ ইস্ট এশিয়ার বড় দেশ ভারতবর্ষ সমস্ত অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং প্রতিবেশী দেশগুলিকে সাহায্যের জন্য বাংলাদেশে ডিজেল রপ্তানি শুরু করেছে এবং অন্য দেশগুলির আবেদনগুলিকেও খতিয়ে দেখছে বা চিন্তা ভাবনার পর্যায়ে রেখেছে।
ভারত বর্তমানে বাংলাদেশকে 1915 সালের নির্দিষ্ট চুক্তি অনুযায়ী ডিজেল সরবরাহ করছে। ভারত বাংলাদেশ পাইপলাইন নির্মাণ শেষ হওয়ার পর 2023 সালে ডিজেল সরবরাহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই প্রকল্পটি উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। ডিজেল সরবরাহ করা হয় নুমালীগড় রিফাইনারি লিমিটেড আসাম থেকে একদম বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত। এই ডিজেল সরবরাহ করার পাইপলাইনের রুটটি হলো নুমালীগড় রিফাইনারি লিমিটেড আসাম থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি হয়ে বাংলাদেশের পার্বতীপুর। চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশকে 1 মিলিয়ন মেট্রিক টন অর্থাৎ 10 লক্ষ টন ডিজেল সরবরাহ করতে পারবে। প্রথম দিকে সরবরাহ করা হয়েছিল 1.8 লক্ষ টন প্রতি বছর। ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হওয়ায় এই প্রকল্প কিছুটা অনিয়মিত হলেও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের কাছে প্রার্থনা করেছে 1915 সালের চুক্তি অনুযায়ী ভারত যেন পুনরায় ডিজেল সরবরাহ পূর্ণ মাত্রায় চালু করে। সেই আবেদনকে অগ্রাধিকার দিয়েই 2026 সালে প্রথম কিস্তিতে 5000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর অপারেশন বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোর্শেদ হোসেন আজাদ জানিয়েছেন, পাম্পিং কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এই ডিজেল 10 মার্চ মঙ্গলবারে পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। সাম্প্রতিককালের সংকটের জন্য বাংলাদেশ অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল চেয়েছে আগামী 4 মাসের জন্য। এই 5,000 টন চালানটি জরুরি ভিত্তিতে জ্বালানি মজুদ স্বাভাবিক রাখতে এবং দেশ জুড়ে সরবরাহ অব্যাহত রাখতে ব্যবহার করা হবে। ভারত এটাকে প্রতিবেশী নীতির সাফল্য হিসাবেই দেখছে। যেখানে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে জ্বালানি সাশ্রয় করা হচ্ছে, সেখানে ভারতের এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে ভবিষ্যতে আরও মজবুত করবে বলে বিশেষজ্ঞদের অভিমত।